প্রথম যখন কামড়াবে তখনই ওকে অবজেকশন দিন। কানের লোমটা ভালো থাকবে গোল্ডেন রিট্রিভারে, মুখ মাসালটা একটু ভালো থাকবে। আমি 13 বছর ধরে মানুষের হাতে বাচ্চা তুলেছি এবং আমি অবশ্যই হেল্প করবো এবং জেনুইন হেল্প পাবেন। যদি ভালো লাইনে নিতে হয় মিনিমাম 50,000 উপর বাজেট নিতে হবে, তবে সেই পেপারে ভ্যালুটা সেই বাচ্চাটা ক্যারি করবে। দিনে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই বেল্ট দিয়ে বেঁধে রাখবেন। গিয়ে কি করবেন, ভালো পেট পেরেন্টসের বাড়ি হলে আমি অবশ্যই গিয়ে দেখে দিয়ে আসবো। এইভাবে মুখটা চেপে ধরে 1 থেকে 10 অব্দি দাম আছে 16,500 টাকা, 17,000 টাকা। বাচ্চাটার দাম আছে 19,500 টাকা। ডেলিভারি মোটামুটি 2800 থেকে 3200 টাকার মতো লাগে। শিলিগুড়ি ডেলিভারি যদি বাসে চলে যায় 1,000-1,200 টাকার মধ্যে হয়ে যায়। আমাদের কমেন্ট বক্স কিন্তু ভরে থাকে বেশিরভাগই হোম ব্রিড ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার বা ল্যাব এই টাইপ পাপিস দেখান, আর আমরা কিন্তু বারবার এই টাইপ পাপিসই আপনাদের সামনে তুলে ধরানোর চেষ্টা করি। আজকে এমন একজনের কাছে যাচ্ছি, তার কাছে শুধু হোম ব্রিড পাপিস আছে তা নয়, কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, মানে এক কথায় ম্যাসিভ কোয়ালিটি। তাছাড়াও কোন পাপিসের কোয়ালিটি আপনারা কিভাবে বুঝবেন বা তাকে কিভাবে ট্রেন্ড করবেন, তার সাথে কিভাবে মেলামেশা করবেন, এমনকি সব রকমের গাইডস পেয়ে যাবেন এনার কাছ থেকে। আর সেই পাপিজের খোঁজ নিতেই আজকে চলে যাচ্ছি সোনুদার কাছে সাঁতরাগাছি পাপিজ ওয়ার্ল্ডে। সেখানে গিয়ে দেখি কিরকম কি পাপিজ আছে, তাছাড়াও কিরকম কি ডিসকাউন্ট আছে। এত কিছুর মাঝে নিজেদের পরিচয়টাই দিতে ভুলে গেছি। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা কথা বলে রাখি, পাপিস ছোট অবস্থায় যতটা ভালো লাগে বড় অবস্থাতেও কিন্তু ততটাই ভালো, কিন্তু শরীর খারাপ হলে বা বড় হয়ে গেলে রাস্তায় ছেড়ে দেবেন না, বাড়িতে নিয়ে গিয়ে, কারণ ওদের একটু কষ্ট হয়। আজকে আবারও চলে এসেছি সোনুদার কাছে। সোনুদা কেমন আছেন বলুন? আমি ভালো আছি। সমিতা, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি কোনো এক্সপ্রেসওয়ে ব্যাতর ক্রসিং, ঠিক আছে? আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে? লোকে যারা কলকাতা সাইড থেকে আসতে চেষ্টা করবে, দ্বিতীয় হুগলি সেতু ক্রস করলেই জাস্ট 2টো সিগন্যাল পরে আমার এটা, মানে দ্বিতীয় হুগলি সেতু থেকে 5 মিনিট। আচ্ছা আচ্ছা, রেল স্টেশনে ট্রেন বাই ট্রেন যারা আসতে চেষ্টা করবে, সাঁতরাগাছি যদি হাওড়া থেকে সাঁতরাগাছি আসে, সাঁতরাগাছি স্টেশন থেকেও ঠিক 5 মিনিট। আচ্ছা, তার আগে স্টপেজ রামরাতলা, সেখানে নামলেও হবে। ওকে। সেখানে বাকিটা তো আপনার হ্যাঁ, আমি কল লেটার দিয়ে দিচ্ছি। আপনার পুরো নামটা একটু যদি বলেন। আমার মানে ডগ জগতে, কুকুরের জগতে সবাই সোনু বলেই চেনে। ভালো নাম হচ্ছে শোভন দীর্ঘাঙ্গী। আচ্ছা, আরেকটা ফেসবুকে এই নামের প্রোফাইলে পাবেন। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এই প্রফেশনে কতদিন আছেন? হয়ে গেল 2011 থেকে। আচ্ছা, এবার হিসাব করে মানে অনেক দিনেরই এক্সপিরিয়েন্স। 13 বছর করছি। 13 বছরই আমি মানুষের হাতে বাচ্চা তুলে দিয়েছি। আচ্ছা, এরম নয় যে নিজেদের মধ্যে অনেকেই হয় নিজেদের মধ্যে কারবার করছে অনেক বছর ধরে। আমি 13 বছর ধরে মানুষের হাতে বাচ্চা তুলেছি এবং 13 বছর আগে যাদের বাচ্চা দিয়েছি তারা এখনো পর্যন্ত কন্ট্যাক্টে আছে এবং বাচ্চাগুলো ভালো আছে এখনো পর্যন্ত স্টিল, যেহেতু আমার কেয়ারিং এ থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে বাই ট্রেন বাই বাইক বেটার হয়, এই দুটোই তো দেওয়া হয়। আচ্ছা, আদার স্টেটে বলতে বাইরের নিয়ারেস্ট স্টেটগুলো যেগুলো হয়, ওয়েস্ট বেঙ্গলের লাগোয়া যেগুলো স্টেটগুলো, সেগুলোতে হলে বাই ট্রেনের সুবিধা হয়। বাট ফ্লাইটে হলে, যেহেতু এখন ফ্লাইট চার্জ অনেক বেশি হয়ে গেছে, আমি আগাগোড়াই বলে দিই, সবাই বলে ফ্লাইট ডেলিভারি অ্যাভেলেবেল, কিন্তু ফ্লাইট চার্জে একটা যদি বাচ্চার দাম 15,000 টাকা হয়, ফ্লাইট চার্জে সবকিছু নিয়ে 12-13,000 টাকা হবে। একদম। সুতরাং যারা অনেকটা দূরে স্টেটে আছে তাদের পক্ষে একটু কস্টলি পড়ে, তারা যদি এসে বা কোনোভাবে নিতে পারেন বেটার হয় তাদের পক্ষে। ঠিক আছে। আর মোটামুটি ডেলিভারি চার্জ কিরকম পড়ে? মানে ফ্রি ডেলিভারি আছে আমাদের মোটামুটি হাওড়ার মধ্যে কাছাকাছি হলে ফ্রি ডেলিভারি দিয়ে দেবো, ঠিক আছে? এরপর যদি কলকাতা সাইডে হয় 500 টাকা থেকে 600 টাকা, খুব বেশি অ্যামাউন্টের মধ্যে নয়, ঠিক আছে? আর এই ডেলিভারি, তারপর এদিকে আসাম, এইগুলোর মোটামুটি আসামে ডেলিভারি মোটামুটি 2800 থেকে 3200 টাকার মতো লাগে। শিলিগুড়ি ডেলিভারি যদি বাসে চলে যায় 1,000-1,200 টাকার মধ্যে। প্রথমেই চলে এসেছে একটা রিচ কালারের গোল্ডেন রিট্রিভার। মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। এটা ফিমেল আছে। কালার দেখেছো? ও, কালার ক্যামেরাতে হয়তো আসবে না, এতটা হাই কালার, এতটা মানে সুন্দর গোল্ডেন কালারটা ঝট করে পাওয়া যায় না। আপনারা সবাই এন্টারটেইনমেন্ট ফিল্মটা দেখেছেন, সেম কালার সেম কোয়ালিটির দুটো বাচ্চা, ঠিক আছে? দেখো খালি কোয়ালিটি দেখো, পজ দেখো, বোন স্ট্রাকচার দেখো। এই দেখো পজ, একদম ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ। আচ্ছা, কি খাচ্ছে এটা? সেলাক হুইট খাচ্ছে। আমার কাছে বাচ্চা মোটামুটি 38 দিন পর্যন্ত সেলাক হুইট খায়, তারপর থেকে ড্রাই ফ্রুট শুরু করা হয়। আচ্ছা, এই লিটারে কটা বাচ্চা হয়েছিল? এই লিটারে টোটাল হয়েছিল 10খানা বাচ্চা। সবগুলোই কি রিচ কালার? না, রিচ কালার হয়েছিল 4টে, ক্রিম কালার হয়েছে, ক্রিম ওইগুলো গোল্ডেন কালার, ওগুলো হয়েছে 6টা। আচ্ছা আচ্ছা।
ওকে, দেখে নাও, বিউটিফুল। এটা ফিমেল বললেন না? ফিমেল এটা। আচ্ছা, তার মানে এর মেলও তো আছে নিশ্চয়ই? মেল আছে, অবশ্যই আছে। যে মেলটা আছে সেটা দেখলে আমার বন্ধুরা চমকে যাবে, একটু ওয়েট করলেই দেখতে পাবে। ওকে, দেখে না, এই হচ্ছে ফেস, দেখে না, একদম পুরো বক্স ফেস। ওকে, আচ্ছা, কত দাম আছে এটার? ফিমেলটা এই মুহূর্তে যারা নিতে কল করবে 19,000 টাকা দাম, এবং আগের বারে যেমন বললাম দামের ডিসকাউন্ট, সেটা আপনারা কল করুন, আপনার বেশ বিষয় হয়ে যাবে। ঠিক আছে, এই দেখে নাও, পার কোয়ালিটি দেখে নাও, কালার একদম কালার মানে রিচ কালার, একদম আরো ডার্ক হচ্ছে, কানে কালারটা আরো ডার্ক হয়ে গেছে। পেরেন্ট হচ্ছে তারা অনেকেই এই গোল্ডেন রিট্রিভার ল্যাব নিতে একটু ভয় পায়, কারণ এর একটু বড় সাইজের হয়, মানে জায়ান্ট ব্রিড এর কথা বলছি না, মানে একটু বড় সাইজের হয়। মিড হ্যাঁ। রেঞ্জের। এবার মিড রেঞ্জের হয়, অনেকেই চেষ্টা করে ফার্স্ট ব্রিড হিসাবে স্পিচ বা আপনার পমেডিয়ান বা সিটজু, মানে ছোট ব্রিড নেওয়ার। তো এরকম কি কিছু ব্যাপার আছে? একদমই নেই। ফার্স্ট ব্রিড হিসেবে তো আমার মনে হয় ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার বা জার্মান শেপার্ড, এই তিনটের মধ্যে কোনো একটা সিলেক্ট করা উচিত। কারণ এই তিনটের যেমন হেলথ প্রবলেম খুব কম, বাড়ির সাথে ফ্রেন্ডলি নেচারটা খুব বেশি, ঠিক আছে। দ্বিতীয়ত সব কিছুতে বেটার হয়। আর একটা ধরুন সিটজু নিলেন বা পাগ নিলেন বা আপনার স্পিডস নিলেন, এদের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স অনেক সময় আসতে পারেন, কারণ ছোট ব্রিড, ওদের ডাইজেস্টিভ ইস্যুটা একটু হয়, কখনো বেশি খাওয়া দিয়ে দিলে ওভারফিড হয়ে গেলে সমস্যা আসতে পারে, যেটা এদের ক্ষেত্রে কোনো মতেই হবে না। ধরুন একটা বাচ্চা নিয়ে গেছেন, আপনি প্রথমবার নিয়ে গেছেন, আপনার কাছে ইচ্ছা আপনার ফ্যামিলিতে 14-15 বছর মিনিমাম থাকুক, সেটার জন্য এদেরই দরকার। একটা স্পিডস বা সবসময় হয়তো থাকে, বা অনেক সময় রিস্ক হয়ে যায় 3-4 বছর বয়সে, একটু বুঝতে না অসুবিধা হলেই সমস্যা করে দেয়, যেটা এদের ক্ষেত্রে সময় এদের অসুবিধা হয় না। নেচারটা অনেক ফ্রেন্ডলি, অনেক ফ্রেন্ডলি ল্যাব্রাডর, জার্মান শেপার্ড বা গোল্ডেন রিট্রিভার, এই তিনটে ব্রিড এমন ব্রিড যেটা আমি প্রেফার করি সব থেকে বেশি, এবং আমার স্টকে সবসময় বেশি থাকে। এই তিনটে ব্রিড প্রেফার করাটাই ওই কারণে যে এদের হেলথ ইস্যু খুব কম, এবং মানে সমস্যা করে না, যে বাড়িতে কারোর সাথে মিশতে অসুবিধে সেই ধরনের কিছু করে না। অনেক সময় স্পিড যারা নিয়ে গেছেন তারা দেখে থাকবেন কথা কথা বাইট করে দেয়, ঠিক আছে, খুব শান্ত বাট কথা কথা বাইট করে দেয়, কিন্তু এদের মধ্যে এটা পাবেন না। একদম 100% খুব ভালো হয়, একটু ছোট থেকে যদি ভালোভাবে মেনটেন করা যায়, খুব ভালো ব্রিড। আর এদের কি ওয়ার্কআউট প্রতিদিন করানোর খুব দরকার আছে? সত্যিকারের বলতে দরকার আছে, একদম দরকার নেই যে তা নয়, বাট আমাদের বিজি লাইফে সেটা সম্ভব নয়। আমি যদি বলি আমি রোজের ওয়ার্কআউট করতে নিয়ে যাচ্ছি, সেটা সম্ভব নয়, ওটা বেকার কথা। বাট একটুখানি জায়গার দরকার, যেখানে ছাদ হোক বা গ্রাউন্ড হোক, যেখানে ওরা খেলতে ঘুরতে পারবে অ্যাটলিস্ট। একদম ঘরের মধ্যে ধরুন আপনি একটা 200 স্কোয়ার ফিট ঘরের মধ্যে চুপচাপ ফেলে রেখে দিলে সেটা ঠিক না। যেহেতু একটা লাইফ, ওরও কিছু ইচ্ছা আছে, ওরও স্বাভাবিক জীবন আছে, সেটাকে বাঁচতে দিন, সেরকম ভাবে করুন। ওয়ার্কআউট মানে কি প্রচুর নিয়ে গিয়ে 1 ঘন্টা হাঁটাতে হবে এরকম ধরনের না, ওর সাথে ফ্রেন্ডলি ভাবে একটু খেলাধুলা, এটাতে ওর যা আমাদের যা ফিট দেওয়া হয় নর্মাল ফিটে ওটাই চলে। অনেকে বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হাঁটতে, তাদের ফিটটাও হাই। একটা যে 1-1.5 ঘন্টা করে পার ডে হাঁটে, তার 300 থেকে 400 গ্রাম মাংস পার ডে দেওয়া দরকার হয়, যেটা আমাদের ফ্যামিলির বাড়িতে হয় না, ঠিক আছে। যেরকম ফিট দেবেন সে তার উপর ডিপেন্ড করছে ওয়ার্কআউট। এরপর চলে এসে একটা গোল্ডেন, এটা তো মনে হয় একটু লাইট শেডের উপর আছে, লাইট শেডের মধ্যে আছে, কিন্তু ইয়ার কালার দেখো, যে গোল্ডেন কালার আছে এই সেম কালার অরিজিনাল আসবে। গোল্ডেন রিট্রিভার চেনা এটাই উপায়, যে কালারটা কানের থাকবে সেটাই ভবিষ্যতে বড় হয়ে গিয়ে আসবে। এখন ক্রিম কালার বলে নয়, ম্যাসিভ কোয়ালিটি, মানে দেখো এই হচ্ছে ফার কোয়ালিটি। কতদিন বয়স এটা? বাচ্চাটা বয়স 35 দিন বয়স আছে, ঠিক আছে, আচ্ছা, প্রায় 3-3.5 কেজি ওপর বডি। মানে 35 দিনের বাচ্চা এইরকম, এবার এটা বড় হলে কি লেভেলে যাবে? আমার বাচ্চা চিরকাল বলেছি আমি, গ্রোথ এবং হেলথ নিয়ে কোনো কথা থাকবে না। দ্বিতীয়ত কোয়ালিটি, কোয়ালিটি কি বোঝে মানুষ, কি যখন নতুন একজন নিতে আসছে, কোয়ালিটি সবাই বলছে কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি এক্সট্রাঅর্ডিনারি, অনেক রকম কোয়ালিটির নাম নিচ্ছে, বুম টুম এসব ধরনের। ব্যাপারটা কিছু না, অরিজিনাল ব্রিড, অরিজিনাল ব্রিডে একটা নিয়ম চেনার নিয়ম, কানের লোমটা ভালো থাকবে গোল্ডেন রিট্রিভারে, মুখ মাসালটা একটু ভালো থাকবে, মুখটা খুব সরু হবে না। মুখটা যদি সরু হয়, এখন থেকে যদি সরু হয়, সেই বাচ্চাটা বড় হয়ে গিয়ে আমাদের স্ট্রিট ডগসের মতো সরু হয়ে যাবে, সেটা ভালো হবে না, সেটা অরিজিনাল ব্রিডের কাছাকাছিও যাবে না। সুতরাং বাচ্চা নেবেন যখন এই জিনিসটা দেখে নেবেন, একটা ভালো হেড সাইজ, যদি গোল্ডেন রিট্রিভার নেন ভালো কানের লোমের কোট, এবং মুখের শেপটা যেন একটু ভালো থাকে, অ্যাটলিস্ট চওড়া থাকে, ব্রড হেড থাকে, মুখের থুতনিটা চওড়া থাকে, এটুকু দেখে নেবেন, কোয়ালিটি পেয়ে যাবেন আমরা। বিউটিফুল। এই দেখো পজটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে পজ। আচ্ছা, এটা মেল না ফিমেল? এটা ফিমেল আছে। আচ্ছা, এটা ফিমেল আছে। হ্যাঁ। ওকে, এই দেখো এই টেল দেখে না, একদম ভি শেপের মোটা টেল, ও নিয়ে কোনো ডাউট করতে হবে না। ওকে, বাচ্চার লোমের কোট দেখেছো কত সুন্দর, একদম। এর ডার্কনেস, মানে কালারের ডার্কনেসটা এখনো আসছে, ভিডিও অলরেডি চলে আসছে, এটা অলরেডি মোল্ডিং হতে থাকবে, অলরেডি এই কালার চলে আসবে। ওকে, কি খাচ্ছে এটা এখন? এখন খাচ্ছে সেলাক, হুইট আর আঙুর স্প্রে, ঠিক আছে। আর মোটামুটি 2-3 দিন পর থেকে রয়্যাল ক্যান ড্রাই ফ্রুট খেতে শুরু করে দেবে। আচ্ছা, এর মা বাবা কি লোকালের? আমাদের অবশ্যই, তোমাকে আগের দিন আমার লাস্ট ভিডিওতে যারা দেখেছে চ্যানেলে, আমার গোল্ডেন জার্মান শেপার্ড ল্যাব্রাডর দেখেছে, হ্যাঁ। সেই মা বাবা ওই এখন থেকে চ্যানেলে থাকে, ওখান থেকে আমাদের ব্রিডিং হয়। আর এখানটা
আমাদের যেহেতু সবার আসতে সুবিধে, ওখানটা একটু দূর, অনেকেই যে আসতে অসুবিধা হয়, এখান হ্যাঁ। থেকে নিয়ে যেতে সুবিধা হয় বলে এখানে সব পেট এটা আপনার শপটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি ভেতরটাও দেখাবো একটু পরে। এর প্রাইস কি আছে যদি একটু বলেন। ফিমেলটা এই মুহূর্তে যারা আমাকে কল করবে দাদার ভিডিও দেখে, নর্মালি দাম আছে 17,000 টাকা। এরপর যদি ডিসকাউন্টের কথা বলা হয় সেটা আপনার আর আমার ব্যাপার, একটু কল করে নিন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নেবো। আচ্ছা সোনুদা, আপনি তো 13 বছর এই লাইনে আছেন, তো আফটার সেল সার্ভিস সম্পর্কে যদিও কোশ্চেন করা উচিত নয়, তাও আমি জিজ্ঞেস করবো, যেহেতু আমার সাবস্ক্রাইবাররা অনেকেই জানতে চায় যে আফটার সেল সার্ভিস সম্পর্কে। অবশ্যই একটা নতুন যে নিয়ে যাবে তার তো এটাই দরকার, একটা ভালো ব্রিড, এবং নতুন প্রথমবার নিচ্ছেন, কিচ্ছু জানে না কিভাবে কি করতে হবে, সেটা কিভাবে করে সেটা যেন বলে দেওয়া হয়, জানানো হয়। আমি সেগুলো তো জানিয়ে দিই যখন যে বাচ্চা নিতে আসে বাড়িতে, বা বাড়িতে যদি বসে কেউ ডেলিভারি চায় তাকেও সেটাও জানিয়ে দিই। হোয়াটসঅ্যাপে টোটাল চ্যাট দিয়ে আমি পাঠিয়ে দিই। এরপরেও যদি মানে ভবিষ্যতে যতই না আপনারা যে বাচ্চা নিয়ে গেছে সে কন্ট্যাক্টে থাকবে, সামান্য সুবিধে যা যাবতীয় দরকার আমি অবশ্যই হেল্প করবো, এবং জেনুইন হেল্প পাবেন। অন্য কেউ হয়তো বাচ্চা মানে নেক্সট বাচ্চা করার জন্য আপনাকে বেশি টাকা চার্জ করতে পারে, এই ধরনের করতে পারে, বাট আমাদের কাছে ওটা পাবেন না। আমাদের কাছে বাচ্চা বিক্রিটাই শুধুমাত্র প্রায়োরিটি নয়, ভালো বাচ্চা, একটা ভালো হেলদি বাচ্চা লাইফ কাটাক এবং ভালো ফ্যামিলিতে যাক এবং ভালোভাবে থাকুক, সেই জন্য আমরা অল গাইডেন্স দিয়ে থাকি, ঠিক আছে, যেটা বাচ্চার ক্ষেত্রে সবকিছুতে জরুরি। ওকে, আর মনে করুন কোনো বাচ্চা অসুস্থ হলো বা মানে দেখুন আমাদের যেমন অবশ্যই শরীর অসুস্থ হতেই পারে, তো সেই অসুস্থতার সময় যদি মনে করুন এমন সময় অসুস্থ হলো যে সময় কোনো রকম মানে কোনো ডাক্তারের কোনো রকম কিছু পাওয়া যাবে না, মনে করুন রাত্রের দিকে, তখন আপনি কি মিনিমাম সাপোর্টটুকু দিয়ে দিতে পারবেন? মিনিমাম কেন, ম্যাক্সিমাম সাপোর্টটুকু দিয়ে দেবো। যদি হাওড়ার মধ্যে কেউ হয়, আমাদের নিজের সিনিয়র ডাক্তার, তো যা যাবতীয় বেস্ট সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন। আর যদি হাওড়ার বাইরে হয়, কলকাতা সাইড বা অন্য সাইডে হয়, অ্যাজ পসিবল হিউম্যান মেডিসিন যেগুলো হয় সেগুলো আমরা অ্যাপ্লাই করি। সুতরাং আপনার রাত্রি হলেও হিউম্যান সব তো খোলাই থাকে, একদম, তো সেগুলো পেয়ে যাবেন, অসুবিধা কিছু হবে না। এবং এটাও বলে দিচ্ছি, যদি আমার কাছ থেকে বাচ্চা নিয়ে গেছেন তারা শুধু নয়, যারা আমার কাছ থেকে বাচ্চা নেয়নি বা তাদের কাছে আগে থেকে আছে, তাদেরও যদি কোনো মনে হয় হেল্পের দরকার আছে, আমার নাম্বারটায় কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। অনেক সময় ফোন ব্যস্ত থাকে বলে কলটা আসে না, হোয়াটসঅ্যাপ করে দেবেন। যদি সমস্যা কিছু হয় আমি নিশ্চয়ই আপনাদের অ্যাজ পসিবল হেল্প করে দেবো। এরপর দেখো চলেছে একটা ল্যাব, খালি কোয়ালিটি দেখো, এক্সেভারকারের কোয়ালিটি। কতদিন বয়স এটার? বাচ্চাটা বয়স 35 দিন। ওহ, বাচ্চাটার সাইজ মানে মাথার হেডের সাইজটা তুমি খালি এবার দেখো, বডি যে তুলনায় মাথা তার থেকেও বড় মাথা। একদম এত বড় বক্স হেডের ল্যাব্রাডর খুব কমজন দেখেছে। যারা নিতে ইন্টারেস্টেড ইমিডিয়েট কল করতে হয় ভিডিওটা দেখেই। ও দেখো খালি পাঁচ ফেস কাকে বলে, ফেসের সাইজটা দেখিয়ে দাও একদম বন্ধুদের। পুরো 5 ফেস, তারপর রিঙ্কেলস, মানে রিঙ্কেলসও আছে, এবং পজ গুলো দেখো, গোল গোল পজ। এরকম কোয়ালিটি খুব রেয়ারই দেখতে পাওয়া যায়। আমিও একবার দুবারই দেখেছি অনেকদিন আগে। তো এটা মানে কি খাচ্ছে এখন? এও খাচ্ছে সেলাক হুইট। আমি যেমন বললাম আমাদের বাচ্চারা 38 ডেজ পর্যন্ত সেলাক হুইট খায়, মানে মিনিমাম ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি করার জন্য সেলাক হুইটটা দেওয়া হয়, তারপর থেকে ড্রাই ফ্রুটে ধরানো হয়। আচ্ছা, আর এ কি মানে এও তো লোকালের নিশ্চয়ই? অবশ্যই, আমি কোনো বাইরে খাবার বাচ্চা বিক্রি করি না, আমাদের নিজস্ব ব্রিডিং এর বাচ্চা ছাড়া আমি বাইরে কিছু করি না। জিজ্ঞেস করার উদ্দেশ্য এটাই যে এটা ইংলিশ ল্যাবরেটর বলেছে কেউ? অবশ্যই এটা ইংলিশ ভালো লাইন ছাড়া আমাদের যে প্রডিউসারটা, আমি সবসময় দেখবে আগে ভিডিও দেখো এবং আগের যে শর্ট সাইজে তোমরা দেখেছো, ভালো ছাড়া একটা বাচ্চা তুমি আঙুল তুলে বলতে পারবে না যে এই বাচ্চাটা একটু লোকাল টাইপ, ঠিক আছে, মানে খারাপ টাইপ। লোকাল টাইপ মিনস খারাপ টাইপ, কারণ আমাদের যে প্রডিউসার গুলো ইউজ করা হয় সেগুলো বেস্ট অফ বেস্ট। সেইভাবেই সবকিছু ইউজ করি, কারণ আমাদের একটাই টার্গেট, ভালো অরিজিনাল ব্রিডটা যেন মানুষের কাছে যায়। মানুষ নানান ধরনের ভিডিও ইউটিউবে হোক বা সোশ্যাল সাইটে হোক দেখে যেটা ইচ্ছা করে সবটা করে, যেটা ভালো অরিজিনাল ব্রিড নেবো, খুব বড় হেডে একটা ল্যাব নিচ্ছে, বড় হেডে একটা ভালো সাইজের বাচ্চা দেখলেন, সেইরকম বাচ্চা যেন আমার হয়, বা কারোর আশা দিয়ে আসছেন, কারোর কাছে দেখেছে, সেটা যেন হয়, তার তো আশাটা পূর্ণ করতে হবে, শুধু টাকাটা নিয়ে নিলে তো হবে না। অবশ্যই, ঠিক আছে দেখি। আচ্ছা, এর কি দাম আছে যদি একটু বলেন? এই ল্যাবরেটর মেলটার দাম আছে 16,500 টাকা। আচ্ছা, এর কি ফিমেল অ্যাভেলেবেল? ফিমেল এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে, আচ্ছা, মেলটা আছে। এরপরে যদি মানে বাচ্চা আমাদের অল টাইম রেডি হতে থাকে কনস্ট্যান্টলি, ঠিক আছে। ব্ল্যাক ল্যাব যেমন আছে, চকলেট ল্যাব আছে, আমি আনতে এখনো পর্যন্ত সময় পাইনি, বৃষ্টি পড়ছে বলে এসে পৌঁছায়নি, বিকালবেলা যাবো। এছাড়াও জার্মান শেপার্ড আছে, ঠিক আছে। আমার ব্ল্যাক ল্যাবটার কি দাম আছে যদি? ব্ল্যাক ল্যাব মেল আছে 12,000 টাকা অনলি দাম, ঠিক আছে। চকলেট ল্যাব ফিমেল আছে 10,500 টাকা দাম। আচ্ছা, সেগুলো এরকমই কোয়ালিটি নাকি? কাছাকাছি। অ্যাজ পার এই কোয়ালিটি হবে না, বেকারের কথা আমি বলে লাভ নেই, কারণ এটা এক্সট্রিম। হ্যাঁ, এটা এক্সট্রিম, এটা এক্সট্রাঅর্ডিনারি বাচ্চা। এত সুন্দর মানে মাথার সাইজ বাচ্চা খুব কম হয়। ওকে, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখাবো। আচ্ছা, এটা কি এরকম লাইট শেডেই থাকবে নাকি? লাইট শেডে থাকবে, একদম নরমাল ফন কালারে থাকবে। একদম ফন টেল কালার দেখেছেন, ভি শেপের টেল, সুন্দর টেল। টেল, একদম শর্ট টেল, তারপর গোছ হয়ে গেছে। ওকে, এই হচ্ছে পজ, দেখে নাও পজে হালকা রিঙ্কেলস আছে। উফ,
মানে কোয়ালিটি দেখো, ব্ল্যাক নোজ ব্ল্যাক পট। এরই কোশ্চেন আসছে যে ফার্স্ট ব্রিড হিসেবে এই ল্যাব্রাডরকে যদি পোষা হয় তো সেটা কি গার্ড ডগ হিসেবে তাকে মানে ইউজ করা যায়? মানে দেখুন, গার্ড ডগ হিসেবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি রটউইলার বা এদিকে আমরা ডোবারম্যান, এদেরকে গার্ড ডগ হিসেবে আমরা চিনি, কিন্তু এদেরকে কি গার্ড ডগ হিসেবে ইউজ করা যায়? তার একটাই কারণ, যারা ফার্স্ট পেট প্যারেন্টস হচ্ছে তারা এই ল্যাব্রাডর নিতে চাইছে, অথচ তাদের গার্ডিং মানে গার্ডের দরকার। মানে কোয়ালিটি থাকে। তো সেই ক্ষেত্রে কি বলবেন? সেই ক্ষেত্রে আমি যেটা টিপস দেবো, ঠিক আছে, অনেকে ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার বা এই ধরনের breed নিয়ে যায়, যা নিয়ে গিয়ে 100% ছেড়ে রেখে দেয় মানে ঘরে সারাদিন খোলা রইলো। আচ্ছা, যে কেউ এলো হাত বোলালো, আদর করলো, প্যাম্পার করলো, ভালো লাগে, ছোটবেলায় ভালো লাগে। যখনই ওটা করছেন তখনই ওর গার্ড যে নেচারটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাচ্চা নিয়ে গেলে বাইরে থেকে কেউ এলে শর্ট করে সচরাচর হাত দিতে দেবেন না, ঠিক আছে। অবশ্যই মেশাবেন, সেটা আপনার মানে ডাকার পর, আপনার বলার পর, উইদাউট মানে সেই যেন ল্যাজ নাতে তার কাছে না এসে ফার্স্টেই যেন সে চলে না যায়, ইন্ট্রোডাকশনটা ওইভাবে না হয়, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা, দিনে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই বেল্ট দিয়ে বেঁধে রাখবেন। যারা গার্ড ডগ হিসেবে, ওয়াচ ডগ হিসেবে বাইরে মানে যারা অন্তত কেউ এলে অ্যাটলিস্ট বার্কিং করে সেটার জন্য চাইছেন, তারা অবশ্যই দিনে 3 থেকে 4 ঘন্টা বেঁধে রাখবেন। যখনই বেঁধে রাখবেন ওর নেচারটা একটু পাল্টাবে, ঠিক আছে। ওই যে গার্ড ডগের যে সিস্টেমটা সেটা আসবে। আচ্ছা, নিয়ে সবসময় একটা জিনিস আপনাকে কেয়ার করতেই হবে, ছোট থেকে ওই 3 মাস বয়সের পর থেকে ভ্যাকসিনেশন যখন হয়ে যাবে, মোটামুটি কাশন যেগুলো থাকে সেগুলো ভ্যাকসিন যেগুলো হয়ে যাবে, তারপরে আপনাকে ওকে বেল্ট দিয়ে লিজ নিয়ে, চোখ চেন দিয়ে, হাতে লাঠি নিয়ে হোক, ওকে নিয়ে হাঁটতে বেরোতে হবে। বেরোলে যখন ব্যাপারটা কি হবে, ও আপনার প্রতি ওবিডিয়েন্টটা হয়ে যাবে, যে আপনি যেটা বলবেন সেটা ও করতে অভ্যস্ত হয়ে যাবে। এর জন্য ট্রেনার অবশ্যই রাখা ভালো, বাট অনেকে ট্রেনার অ্যাফোর্ড করতে নাও পারে, কারণ একটা ভালো ট্রেনার যদি হয় মিনিমাম মান্থলি চার্জ হচ্ছে 7 থেকে 8 হাজার টাকা। আর যারা বলে 2-3 হাজার টাকার ট্রেনিং করে দেবো, ওগুলো ট্রেনিং হয় না, বেকার কথা বলে। ওই রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে বলে আপনার ট্রেনিং হয়ে গেছে, সুতরাং ওদিকে বেকার পয়সা নষ্ট করা বেকার। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে বলছেন মানে বেঁধে রাখতে কি ফ্যামিলির লোকের ওপর তো না 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 না, বেঁধে রাখার কারণ হচ্ছে অল টাইম ছাড়া থাকলে কি হবে, যে ও টোটালটা ওর এরিয়া ভেবে একটা মানে সবকিছুটা আপনার প্রতি অবিডিয়েন্টটা, আপনার যে মালিকানা ব্যাপারটা সেটার প্রতি আসবে না। যখনই বেঁধে রাখবেন না এবং তারপর ছাড় সেবেন, তখনই ওর আপনার প্রতি আনুগত্যটা বেশি হয়ে যাবে। সুতরাং বাইরে থেকে কেউ এলে বেঁধে থাকলে অত কেউ হাত দিতেও পারবে না, আর বাঁধা থাকলে অটোমেটিক একটা বাই নেচার এটা বাকি। দেখো আরো একটা গোল্ডেন রিট্রিভার, এটা কি ওই লাইটটাই মানে লাইট যে ফিমেলটা, লাইট গোল্ডেন যেটা ফিমেল দেখলে তারই মেলটা। আচ্ছা, বাচ্চার ফেস কোয়ালিটি তুমি দেখে নাও একবার। ওকে, দেখো খালি কোয়ালিটি। এই ক্রিম কালার থাকবে না, ও গোল্ডেন কালার হয়ে যাবে। কানে কালার তোমাকে বললাম যেমন আগে, কানে কালারের মধ্যে সেম কালার হয়ে যাবে। আচ্ছা, হেলথ দেখো, তুমি পিঠটা দেখো একবার, হেলথটা খালি। ও দেখো খালি 35 ডেজ এর বয়সে বাচ্চা, তোমাদেরকে অনেকে 45-50 দিনের বাচ্চা এরকম পিঠ দেখাতে পারবে না। একদম মানে 35 ডেজে এইরকম কোয়ালিটি, তো মানে বাচ্চা বডি 3.5-4 কেজি বডি ওয়েট আছে। ও দেখো খালি কোয়ালিটি। ওয়েল মেনটেন, ওয়েল গুড ব্রিডিং, সবকিছু মেনটেন করলে তবে এই জায়গায় দাঁড়ায়। অনেকেই আমার বন্ধুরা আছে, বাবা মা দেখান, বাবা মা দেখার দরকার নেই, এরকম বাচ্চা যাতা বাবা মা থেকে হয় না, ঠিক আছে। আমি একটা কথা বললাম যে বাবা মা ভালো না হলে এই লেভেলে বাচ্চা হয় না। একদম, বাচ্চা কি কোয়ালিটি সেটা দেখে বোঝা যায় বাবা মার কি কোয়ালিটি হবে, ঠিক আছে। যাটা খুব মানে জঘন্য, মানে একদম লোয়েস্ট বাবা মা থেকে এই বাচ্চা দাঁড়ায় না। আচ্ছা, বাবা মার কোয়ালিটি এই ধরনের কেসিআই ইম্পোর্টেড এই ধরনের অনেক কথা প্রচলিত আছে, যেগুলো আমি কথা বলে দিই। ইম্পোর্টেড বা ডগের যদি কোনো বাচ্চা হয়, সেটাই আপনারা এই যে রেঞ্জে বাচ্চা বিক্রি হচ্ছে, এই বাচ্চাটার দাম আছে 19,500 টাকা, ঠিক আছে। 19,500 টাকার মধ্যে ইম্পোর্ট লেভেলে বাচ্চা আপনারা কেউ পাবেন না। যদি কেউ আপনাদের বলে থাকে সেটা ঠকবাজি কথা বলছে, কারণ একটা ইম্পোর্ট করাতে 2-3 লাখ টাকা খরচা, তার উপর তার ডলারের প্রাইস। সুতরাং বুঝতে পারছেন একটা ভালো যদি ইম্পোর্ট, আর ইম্পোর্ট তো যাতায়াত নিয়ে লোক নিয়ে চলে আসবে না, যে দেশ থেকে ইম্পোর্ট হচ্ছে সে দেশে বেস্ট যেটা হবে সেটাকে নিয়ে আসবে। সুতরাং সেই ডগটার দাম মিনিমাম 12 থেকে 15 লাখ টাকা দাম হয়ে যায়, যেটা অনেক বন্ধু শুনলে চমকে যায়, 12-15 লাখ টাকা ডগের দাম। যাই হোক, যারা নিয়ে আসে তারা ওই দামে নিয়ে আসে, এবং তার বাচ্চা এনে আপনাকে 19,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকার মধ্যে কেউ দিতে পারবে না, যারা এসব ধরনের কথা বলে, ঠকবাজি কথাবার্তা ছাড়া আর কিছু না। আচ্ছা, আমাদের বাচ্চাগুলো তাহলে কি ওই ইম্পোর্ট কোয়ালিটি এই ধরনের কিছু কোয়ালিটি? ইম্পোর্ট কোয়ালিটি বা এই ধরনের কিছু নয়। ধরুন সাপোজ এরা হচ্ছে 3rd জেনারেশন 4th জেনারেশনের বাচ্চা, মানে যে ডগটা ইম্পোর্ট হয়ে এসেছিল আজ থেকে 3-4 বছর আগে, তার ধরুন এক বাচ্চা হয়েছে 1 বছর পর, সেই যে বাচ্চা তার বাচ্চা হয়েছে, তার বাচ্চাই এইগুলো। তবেই এই দামে আপনারা পাচ্ছেন। উইদাউট তার বাচ্চা যদি মানে 3rd জেনারেশন বা 2nd জেনারেশন হয়, 1st জেনারেশন হলে 1 লাখ 1.5 লাখ টাকার কাছাকাছি দাম হয়ে যায়, আর 2nd জেনারেশন হলে মিনিমাম 50-এর ওপরে। সুতরাং যাদের যেরকম বাজেট থাকবে, সুতরাং তারা সেটা ভেবে নিন।
অনেকেই মানে দাম শুনে বলে পেপার আছে নাকি, ইম্পোর্ট কোয়ালিটি, মানে কোয়ালিটিটা আমি বলে দিলাম, এবার পেপার আছে কিনা। হুম। কেসিআই পেপারটা বিষয়টা কি, কেসিআই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্যানেল ক্লাব রেজিস্টার্ড, যেখানে ডগ ব্রিডিং গুলো, যে কোনো ডগ ব্রিড আসে বিদেশ থেকে, তখন তাদের বাবা মায়ের যে পেপারটা থাকে, ব্লাড লাইনটা থাকে, কার বাবা বাচ্চা কার কি, সেটাকে টোটাল নোটিফাই করা হয় তার সেই পেপারের মধ্যে। মানে অ্যাকচুয়ালি কথা বলতে গেলে বার্থ সার্টিফিকেট, আমার যেমন বার্থ সার্টিফিকেট থাকে বাবা মাকে তার বাচ্চাকে, সেম জিনিস এদের ক্ষেত্রেও কেসিআর রেজিস্টার্ড পেপার। একদম। আচ্ছা, তা কাজে কি লাগে, আপনি যদি কোনো ডগ শো করাতে চান, তাহলে আপনি রেজিস্টার্ড ডগ শো করাতে চান, সেখানে পেপারটা লাগে। অনেক আছে পেট শো টাইপের হয়, সেখানে রেজিস্টার্ড পেপার লাগে না। আচ্ছা, পেপার থাকলে আপনাকে করতে কি হবে, এক তো এক্সট্রা তার কস্ট আছে। আচ্ছা, কেসিআর রেজিস্টার্ড যে বাচ্চাগুলো থাকে, অবশ্যই তাদের খুব ভালো লাইন মেনটেন করে ব্রিডিং হয়, সুতরাং তার দামটা আপে থাকে। কেউ ভেবে নেবে না 20,000 টাকার বাচ্চা একটা পেপার পেয়ে গেলাম মনে খুব ভালো লাইনে বাচ্চা পেয়ে গেলাম। যদি ভালো লাইনে নিতে হয়, মিনিমাম 50,000 উপর বাজেট নিতে হবে, তবে সেই পেপারের ভ্যালুটা সেই বাচ্চাটা ক্যারি করবে, ঠিক আছে, তার আগে নয়। আচ্ছা, সেই পেপারটা রাখতে গেলে মিনিমাম প্রত্যেক বছর রিনিউ করার একটা চার্জ আছে। সুতরাং যারা মানে একদম ফ্যামিলিতে হোমে নিয়ে যাচ্ছে, তাদের জন্য পেপার খুব মাসলি দরকার নেই বলে আমার মনে হয়। এরপর দেখো চলে এসেছে একটা রিচ কালারের গোল্ডেন রিট্রিভার। মেল, এটা মেলটা? একদম মেল। আচ্ছা, ওই ফিমেলটা যেটা দেখা যায় সেটাই মেলটা। আচ্ছা, এই টোটালটাই তো একটাই লিটারের নাকি? একটাই লিটারের বাচ্চা, ও। একটাই বাবা মায়ের, একটাই বাচ্চা। দেখো, একটাই বাবা মায়ের বাচ্চা, পুরো মানে দুটো, অনেকগুলোই তো বলেন, কতগুলো রিচ হয়েছে? 10খানা বাচ্চা হয়েছিল, 4খানা তোমার রিচ আর 6খানা লাইট গোল্ডেন। ওগুলো আচ্ছা। ক্রিম অ্যাকচুয়াল, ওগুলো লাইট গোল্ডেন। লাইট গোল্ডেন, ওগুলো হবে গোল্ডেন কালারে বড় হয়ে, আর এগুলো হচ্ছে একদম ডার্ক রিচ কালার। রিচ কালার। ঠিক আছে, যেটা দেখলে মানে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে সেই জিনিস এটা। একটু ঘুরে দিন, ফার কোয়ালিটিটা দেখাই। এই দেখো, ফার কোয়ালিটি একদম এখনই রিচ কালার এসে গেছে। রিচ কালার, কালার কি ক্যামেরাতে আসবে না সেই কালার। একদম, ওই যতটা পাচ্ছি চেষ্টা করছি। তার উপর কানটা আরো ডার্ক হয়েছে, মানে এর বডি আরো ডার্ক হবে। আচ্ছা, এও তো সেই সেরেলাক্স খাচ্ছে? একদম সেলাক্স আছে, 38 দিন পর থেকে ড্রাই ফ্রুট খাবে। ওকে, একবার টেলটা দেখিয়ে দিই। দেখো টেল, দেখো একদম পুরো গোছ হয়ে গেছে, শর্ট টেল। বডি গ্রোথ আমি যেটা বারবার বলছি, তুমি দেখো, আমি একটা হাতে ধরে আছি, জাস্ট চেস্টটুকু এসছে। একদম। ম্যাক্সিমাম বাচ্চা দেখবে একটা হাতে ধরে আছে, গোটা পিঠ সমেত আমার সব শুদ্ধ এসে গেছে সেরাম। এটা হচ্ছে গ্রোথের বিষয়। এই জিনিসটা যদি না থাকে, তাহলে ভালো বড় হয়ে ভালো হবেটা কি করে? সেটাই তো কোয়ালিটি। খালি কোয়ালিটি কোয়ালিটি মুখে বললে হবে, সেই কোয়ালিটিটা দেখাতে হবে। ওকে, এই দেখো পজটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে পজ। আচ্ছা, এর কত দাম আছে যদি একটু? মেলটা আমার দাম আছে 22,500 টাকা। কল করলে অবশ্যই আমার আপনার বিষয়ে আলোচনা হয়ে যাবে, ঠিক আছে। এবং সব থেকে বড় জিনিস, আপনারা অনেক দূরে থাকেন, কিন্তু এইরকম বাচ্চা নিতে পারবেন না, মানে এসে নিতে পারবেন না। একবার কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন, বাড়িতে পৌঁছে যাবে বাচ্চা। সামথিং কিছু টোকেন অ্যাডভান্স করতে হয়, তারপরে পরে পৌঁছে যাবে, এবং খুব নমিনাল ডেলিভারি চার্জ নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, ডেলিভারি কি শুধু ওভার ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরেও কি হয় আপনাদের? না, ইন্ডিয়ান বাইরে বলতে ম্যাক্সিমামটাই বাংলাদেশে হয়। বাংলাদেশে সত্যিকারে বলতে এই মুহূর্তে হবে না, কারণ একটা ক্রাইসিস তো চলছে, সমস্যা জানোই সবাই। একদম। সুতরাং বাংলাদেশে আমার লাস্ট তোমার শর্টস থেকে আমাকে একজন বাংলাদেশের কোয়ারিজ করেছিল, তাকে আমি বললাম যেভাবে যেটা সমস্যা চলছে এই সময় এটা সম্ভব না। আচ্ছা, অনেকে এই মানে জিজ্ঞেস করে আমাকে যে ফার্স্ট যখন আমি পাপ্পি, মনে করি যে কোনো পাপ্পি নিয়ে গেল, গোল্ডেন রিট্রিভার ল্যাব, ছোট যে কোনো বড় breed, যে কোনো তার যেটা পছন্দ সেটা নিয়ে হ্যাঁ, যেটা নিয়ে গেল, এবার নিয়ে যাওয়ার পরে ফার্স্ট মানে পেট পেরেন্টসটা কি করবে সেটা বুঝে উঠতে পারে না, একটু কনফিউজ হয়ে যায়। অনেকে বাড়িতে লোক আছে, তারা চায়, আবার মানে ছেড়ে দিয়েও ভয় পায়। যে কি করা উচিত সেটা একটুখানি যদি বলেন। আচ্ছা, এই বিষয়ে কথা বলতে গেলে আমি একটা কথা আগে বলতে চাই, যে বাচ্চা নেওয়ার আগে ধরুন আপনি আমাকে কল করলেন বা অন্য কোথাও গেলেন, 4-5টা বাচ্চা দেখলেন, বা আমাকে কল করে 4-5টা বাচ্চা ছবি দিয়ে পাঠালেন যে এইটা আমি নিতে চাই, ঠিক আছে। আগে সিলেক্ট করুন আপনার ঘর কিরকম, আপনার বাড়িতে ফ্যামিলি মেম্বার কতজন, ফ্যামিলি মেম্বাররা কিরকম, মানে সবাই পেট ভালোবাসে, ডগ ভালোবাসে কিনা সেটা দেখুন, ঠিক আছে। তার উপর ডিপেন্ড করে ডগটা নিন। আচ্ছা, বড় ব্রিড নিতে গেলে একটু মানে ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, একটু আপনাকে স্পেস চাই, অ্যাটলিস্ট 700-800 স্কোয়ার ফিটের জায়গা আপনাকে চাই, ঠিক আছে। আপনার যদি অনেকেই থাকে 200-300 স্কোয়ার ফিটে, মানে জয়েন্ট ফ্যামিলিতে, তাদের বাড়ির বাইরে হবে না, সেখানে অনেক একদম ছোট ব্রিড গুলো নিন। স্পিডসটা যতটা পারবেন কমই নেবেন ওই জন্য জায়গাতে, কারণ স্পিডস খুব বেশি বার্কিং করে এবং বাইটিং টেন্ডেন্সি একটা থাকে বলে সেখান থেকে কমই নেবেন। সেক্ষেত্রে পাক খুব ভালো অপশন, পাগের কোনো বার্কিং সমস্যা নেই, এবং খুব ফ্রেন্ডলি, কারো কোনো সমস্যা হয় না। বিগেল এই গেল, বিগেলে এই ধরনের নিতে পারেন। বিগেলের জন্য একটু জায়গা দরকার, বিগেল খুব ছটপটে ব্রিড, যারা ভালো একটু জায়গা আছে, নিয়ে খেলতে পারবেন, ঘোরাতে পারবেন, সেরকম ভাবে নেবেন, ঠিক আছে। আচ্ছা, নিয়ে গিয়ে কি করবেন, এগুলো যেটা বলা হয়ে গেল, কোন বাচ্চা নেবেন সেটা আপনার চয়েস অনুযায়ী, যদি না বুঝতে অসুবিধা হয় আমাকে কল করবেন, আপনি আপনার টোটাল ডিটেলস জেনে আপনাকে গাইড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, নিয়ে গিয়ে প্রথম বাচ্চা নিয়ে গিয়েই যখন আপনার বাড়িতে আমার কাছ থেকে ধরুন নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বাচ্চাকে আগে 1 ঘন্টা যান, 2 ঘন্টা যান, যত ঘন্টায় জার্নি করে যান, গিয়ে আগে নর্মাল ছেড়ে দেবেন।
আগেই ওকে চটকাই দেখি বাড়ি ফ্যামিলি মেম্বাররা, এটা হয় একটা সুন্দর কিউট বা বেবি এসছে, বাড়ি ফ্যামিলি মেম্বাররা কিরাম বাচ্চাটা নানান ধরনের কোলে তুলে সবাই দেখার চেষ্টা করে। এই জিনিসটা প্রথম করবেন না। ওকে আগে ছেড়ে দেবেন, নর্মাল ওর মতো 1 ঘন্টা মতো ছেড়ে দেবেন। ওর সেফ জায়গায় একটু খুঁজে নিল, একটু অল্প জল খেতে দেবেন। অবশ্যই জলটা সবসময় খেয়াল করবেন, আর নয় আরো জল দেবেন, নয় ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে সেই জল দেবেন। নর্মাল জল ইউজ করবে না, কারণ আমাদের কাছে ধরুন একটা জলই খাচ্ছে, আবার অন্য জায়গায় যে জলটা খায় সেখানেই পেটের সমস্যাটা প্রথম আসে। আচ্ছা, এবার ঘরে চেটে চিটে নানান ধরনের কামড়া কামড়ি এই ধরনের যে বিষয়টা প্রথম থেকে নিয়ে গিয়ে বাচ্চা সমস্যা যেটা হয় কামড়ানো, খালি কামড়াচ্ছে করছে, প্রথম যখন কামড়াবে তখনই ওকে অবজেকশন দিন যে ছোট বাচ্চা বলে ছেড়ে দেবেন না। এই ছোট বাচ্চা ওকে একটু হাত ধরে টানছে, টানুক, ওর জিনিসটা করবেন না। আঙুল কামড়াচ্ছে, ওই জিনিসটা করবেন না। আচ্ছা, যদি বেশি কামড়ানোর চেষ্টা করে, যখনই কামড়াবে মুখটা এরম ভাবে ধরবেন, আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট মুখটাকে নেবেন, হাতটাকে নেবেন, এইভাবে মুখটা চেপে ধরে 1 থেকে 10 অব্দি গুনবেন। মানে ওকে এটা পানিশ দেওয়া হচ্ছে, এটা শেখানো হচ্ছে ওকে, ঠিক আছে? মানে দিনে 1 বার থেকে 10 বার যখনই ওই বায়োটিক করতে চেষ্টা করবে তখনই ওই জিনিসটা করবেন। 1 থেকে 15 দিন, 1 মাস যা দরকার হবে করবেন, দেখবেন সব বায়োটিক নিয়ে সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে। দ্বিতীয়বার কোনোদিন বাইট করবে না, মানে ওই যে কামড়াই আর ছিঁড়ে দিয়ে এই ধরনের জিনিসগুলো করবে না। আচ্ছা, ভুল যখন করবেন অবশ্যই মানে পানিশ করুন। পানিশ করা মানে মারা ধরা এরকম কিছু নয়, ওর সাথে কথা বলুন। ওরা যেহেতু জেন্টাল ব্রিড, বিশেষ করে ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, এরা খুব জেন্টাল ব্রিড, বোঝে। কথা বললে আমাদের যে কথার টোনটা সেটাও ধরে। আচ্ছা, কথা কিভাবে বলবেন? যদি বাংলায় বলেন বাংলায় বলবেন, ইংলিশে বললে ইংলিশে বলবেন, হিন্দিতে বললে হিন্দিতে বলবেন। ওরা ভাষা বোঝে না, ওরা কথার টোনটা বোঝে, সাউন্ড যেটা হচ্ছে সেই টোনটা বোঝে, ঠিক আছে? সেই হিসেবে কথা বলবে। আর খাওয়া দাওয়া যেখান থেকে নিচ্ছেন তারা যেটা বলে দিচ্ছে অবশ্যই সেই খাবারটা খাওয়াবেন। উল্টোপাল্টা যা খাওয়াবেন এর ওর কথা শুনে, ধরুন কেউ বললো আমার বাচ্চা তো মেরি বিস্কুট এসে খেত, এই ধরনের কাজগুলো একদম ভুলেও করবে না, সমস্যা পড়ে যাবেন। ঠিক আছে? আর যদি মনে করুন মানে অনেকেই বাইরে থেকে লোকজন আসে, এসে দেখতে চায় নতুন, একদম ভুলেও দেখাবেন না। দেখালেও আমরা কোলে করে নিয়ে দেখান, যতটা পারবেন অ্যাভয়েড করুন অন্য কারো হাতের ছোঁয়া। কারণ সে বাইরে থেকে আসছে, সে কোথা থেকে হাত দিয়ে আসছে, কিভাবে আসছে আপনারা জানেন না, সেও অজান্তে হয়তো জানে না, ঠিক আছে? কোথাকার জার্ম কোথা থেকে চলে আসবে তার কোনো ঠিক নেই। ছোট বাচ্চা কেয়ার আপনাকে রাখতে হবে, যেমন আমাদের হিউম্যান বেবিসকে ছোটবেলায় কেয়ারে রাখা হয় আলাদা করে, সেইভাবে কেয়ারে রাখতে হবে, ঠিক আছে? এরা খুব তাড়াতাড়ি বড় হয় বলে এর মানে এটাই নয় যে ছিল আজকের ভিডিও। তো সমস্ত রকমের ভিডিও তো দেখানোই হলো, আর যেগুলো মানে আমার সাবস্ক্রাইবাররা কোশ্চেন করে সেগুলো অ্যানসারও একদম বেসিক যেগুলো দরকার বলে দিচ্ছি, সমস্ত কিছু বলে দিলেন। এবার আমি জানতে চাইবো আরেকবার এখানকার অ্যাড্রেসটা কি আছে? আমার লোকেশন হচ্ছে হাওড়া সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়ে, বেতর ক্রসিং, ঠিক আছে? আচ্ছা। সাঁতরাগাছি রেল স্টেশন থেকে মাত্র 5 মিনিট। দ্বিতীয় হুগলি সেতু, মানে যেটা বিদ্যাসাগর সেতু বলে সবাই গোটা ইন্ডিয়া জানে, তা থেকেও ঠিক 5 মিনিট। আচ্ছা, আর যদি কেউ মনে করুন ট্রেনে আসে তাহলে কিভাবে আসবে? ট্রেনে ওই তো সাঁতরাগাছি স্টেশনে আসবেন, হ্যাঁ। বা রামরায়তলা স্টেশনে আসবেন, ওখান থেকে 5 মিনিট, যেটাতেই আসুন। ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি? আমার কন্ট্যাক্ট নাম্বার 9875488643। আরেকটা নাম্বার হচ্ছে 9674069452। সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। যদি কারো কোনো সময় কল করলে কন্ট্যাক্ট না লাগে তাহলে আমাকে একবার হোয়াটসঅ্যাপে কল করে দেবেন বা হোয়াটসঅ্যাপে পিং করে দেবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো আপনাদের। আচ্ছা, আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে সেটা? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল অ্যাভেলেবেল আছে। বাইকে বা ট্রেনে যেটা পসিবল হয় সেটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, মানে একটু মানে যদি মানে মনে করুন একটু কম ডিস্টেন্স হয় তাহলে কি আপনার বাইকে ডেলিভারি করবেন? হ্যাঁ, বাইকে আমি দিয়ে চলে আসবো, অসুবিধা নেই। ভালো পেরেন্টসের বাড়ি হলে আমি অবশ্যই গিয়ে দেখে দিয়ে আসবো। মাত্র 16,500 থেকে গোল্ডেন রিট্রিভার স্টার্টিং। আর এদের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তাছাড়াও ল্যাব্রাডর গুলো ছিল 5 ফেজ, মানে যে কেউ দেখলে বলে দেবে এটা ইংলিশ ল্যাব্রাডর। কিন্তু আমরা যেটুকুনি কোয়ালিটি দেখানোর চেষ্টা করি তার থেকেও বড় কথা, আপনারা যখন পাপিজ নেবেন তার কোয়ালিটি আপনাদের নিজেদেরকে দেখে নিতে হবে, যেটা মাস্ট। আর প্রাইস বা ডিসকাউন্ট সবকিছুই তো শেয়ার করলাম, তাছাড়া কিভাবে কিরকম ভাবে রাখবেন সেগুলোও শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস যদি মিস করে যান কোনো চিন্তার কারণ নেই, ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। সেটারও নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় চলছে কিন্তু বিশাল রকম প্রতারণা, সেটা দেখে নিজেও বাঁচুন আর অন্যকেও একটু সতর্ক থাকতে বলুন, চোখ কান খোলা রাখুন, ব্যাস এইটুকুই বলা। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।